আমাদের এই প্রশ্নটি তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হিসেবে প্রতি বছর আমাদের ধরা হয়। সেক্ষেত্রে আমাদের প্রশ্নটি উদ্দীপকটি আমরা একটু দেখব। যদি a সমান সমান √3 প্লাস √2 হয়, তো দেখো এখানে a এর মান দেয়া আছে √3 প্লাস √2। আচ্ছা, যদি বলছি কি এখানে ক এর জন্য আমাদের যে সিমিলার কোশ্চেনগুলি আছে এবং খ এর জন্য যে সিমিলার কোশ্চেনগুলি ছিল এবং গ এর জন্য যে প্রশ্ন হতে পারে, আমরা এরকম তোমাদের সম্ভাব্য কিছু প্রশ্ন অবলিক দিয়ে তুলে দিয়েছি। সেই ক্ষেত্রে দেখো ক এর জন্য এখানে সর্বোচ্চ দুইটা প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে 1/a এর মান নির্ণয় করো বা a + 1/a এর মান নির্ণয় করো। এই দুটি প্রশ্নের বাইরে তেমন একটি প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বললেই চলে। এরপর এই উদ্দীপক যদি আমাদের এইটা হয় যে a সমান √3 প্লাস √2 বা √5 প্লাস √4, তাহলে খ এর জন্য যে প্রশ্নটি হওয়ার সম্ভাবনা থাকে তা হচ্ছে a³ প্লাস 1/a³ a⁻6 প্লাস 1 এবং নিচে a³ এবং a³ 1 প্লাস 1/a⁻6। তোমরা এই ব্যাপারটা একটু খেয়াল করবে যে ক্ষয়ের যে প্রশ্নগুলি অবলিক দিয়ে আমরা তুলেছি তার তিনটি প্রশ্নই একটির মানই প্রকাশ করে। আমরা তোমাদের এই প্রশ্নগুলি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিব যাতে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ এই তিনটা প্রশ্ন একই। এর ফলে তোমাদের কি, যদি তোমরা একটি প্রশ্ন বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের কি তিনটি প্রশ্ন বা এর চেয়েও বেশি আমরা আরো দেখাবো যা তোমাদের সমাধান হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা বারবার একটি প্রশ্নই প্র্যাকটিস করা যথাযথ হবে। অতিরিক্ত একাধিক বিভিন্ন রকমের প্রশ্নগুলি আমরা একই রূপে নিয়ে আসব। এর পরবর্তীতে আমাদের দেখো গতে আসছে প্রশ্ন হয়েছে যে a³ প্লাস 1/a³ সমান 18√3 হলে প্রমাণ করো যে a সমান √3 প্লাস √2। তোমরা খেয়াল করবে যে এই প্রশ্নটি তোমাদের হুবহু উদাহরণ 16 তে রয়েছে, যা তোমাদের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে ধরা হয়। আমরা এখানে দেখো এখানে আমরা দুই ভাবে প্রস্তুতি করার সমাধান করেছি। এক হচ্ছে দেওয়া আছে দিয়ে কিভাবে প্রমাণ করতে হবে 18√3, আরেকটি হচ্ছে কিভাবে প্রমাণ করে দিয়ে তোমাকে দেওয়া আছে প্রমাণ করতে হবে। তার মানে এটাকে ভাইস ভার্সা আমরা দুটোটাকে আলোচনা করে দিয়েছি। সেক্ষেত্রে তোমাদের আশা করি এটা সুবিধা হবে। তো আমরা এখানে ক এর জন্য ক এর অ্যান্সারটি একটু আলোচনা করি। দেখো আমাদের এখানে কতে রয়েছে দেওয়া আছে a সমান √3 প্লাস √2। তো আমরা তোমাদের যখন আমরা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সমাধান করেছি সেই ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে যদি কোনো একটি মান এইরকম √3 প্লাস √2 বা √5 প্লাস √4 বা এরকম কোনো কিছু থাকে, সেই ক্ষেত্রে আমাদের বাধ্যতামূলক যদি কতে 1/a এর মান বের করতে বলুক বা না বলুক, আমাদের এই মানটি অবশ্যই বের করতে হয়। আমরা দেওয়া আছে a সমান √3 প্লাস √2 প্রশ্নটি আমরা উঠিয়েছি। এবার আমরা 1/a এর মানটি নির্ণয় করব। 1/a এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে উভয়ের ক্ষেত্রে 1 উপর নিয়ে আসব, √3 প্লাস √2। সেই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করলে পাবে যে এখানে এটা বিপরীত করার নিয়ম হচ্ছে নিচে আমাদের যে মানটি থাকবে মানে √3 প্লাস √2 যদি থাকে এর বিপরীত মান √3 মাইনাস √2, এটা এর তা দ্বারা আমাদের উভয়কে উপরে এবং নিচে গুণ করতে হয়। তাহলে এখানে উপরে √3 মাইনাস √2 এবং নিচে √3 মাইনাস √2 দ্বারা আমরা উপরে এবং নিচে উভয় দিকে কি আমরা গুণ করি। তাহলে গুণ করলে √3 মাইনাস √2 এখানে √3 মাইনাস √2 যা উভয় ক্ষেত্রে আমাদের একই মান প্রমাণ করে। এই ক্ষেত্রে আমরা উপরে √3 মাইনাস √2 এরপর এখানে আমাদের নিচে একটি সূত্র প্রমাণ করা যায় √3 প্লাস √2 √3 মাইনাস √2 আমাদের সূত্র আছে এটা আমরা a এটাকে b ধরা হলে তাহলে a প্লাস b এবং a মাইনাস b, তাহলে আমাদের চলে আসে √3 স্কয়ার মাইনাস √2 স্কয়ার। তাহলে স্কয়ার এবং রুট যদি আমাদের এটা কেটে যায় তাহলে আমাদের যে মানটি বের হয় তা হচ্ছে দেখো তাহলে √3 মাইনাস √2 আমাদের উপরে এবং নিচে থাকে 3 মাইনাস 2। সেক্ষেত্রে 3 থেকে 2 বিয়োগ করলে আমাদের 1 থাকে, যার কারণে নিচের মানটি আমাদের প্রয়োজন হয় না, আমরা 3 মাইনাস √2 এই মানটি লিখব। সুতরাং আমি বলতে পারি 1/a এর মান হিসেবে আমরা এখানে √3 মাইনাস √2 এর মানটি পেয়েছি। এবার একটু খেয়াল করো তোমরা, এখানে 1/a এর মান যদি বলতো তাহলে আমাদের উত্তরটি এই পর্যন্ত শেষ হয়ে যেত। কিন্তু যদি আমাদের বলে a প্লাস 1/a এর মান নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমরা a প্লাস 1/a এখানে
তৈরি করব। তো আমরা একটু তোমাদেরকে দেখাই a প্লাস 1/a এর মানের ক্ষেত্রে a প্লাস 1/a, তাহলে a এর মান আমাদের এখানে রয়েছে √3 প্লাস √2, √3 প্লাস √2। আবার এখানে 1/a এর মান আমরা এই মাত্র বের করেছি √3 মাইনাস √2, √3 মাইনাস √2। সেক্ষেত্রে প্লাস √3, দেখো এখানে মাইনাস √2 মাইনাস প্লাস √2 যদি আমরা বাদ দেই তাহলে এখানে থাকে √3 বা 2√3, তাহলে 2√3। আচ্ছা এই ক্ষেত্রে দেখো তাহলে a প্লাস 1/a মান বের হলো আমাদের 2√3। আমাদের ক এর জন্য যে সিমিলার কোশ্চেনগুলি হয় তার নমুনা। এই ক্ষেত্রে ক এর জন্য আমরা যদি আরেকটি সিমিলার কোশ্চেন লিখি a 1/a, দেখো এখানে a প্লাস 1/a বা a মাইনাস 1/a ও চাওয়া সম্ভব। তাহলে a মাইনাস 1/a এর ক্ষেত্রে শুধু আমাদের অল্প একটু পরিবর্তন করতে হয়, তা হচ্ছে যেহেতু a এবং 1/a এর মান দেয়া আছে, শুধু আমরা মাঝখানে মাইনাসের মানটাকে বিয়োগ করে নিব। তাহলে আমি যদি আবার দেখাই, তাহলে আবার লিখে আমি তোমাদেরকে একটু দেখাই a মাইনাস 1/a ইকুয়াল, তাহলে a এর মান কি আমাদের আসতেছে √3 প্লাস √2 এবং মাঝখানে যেহেতু মাইনাস আছে মাইনাস চিহ্ন দেওয়া হলে 1/a এর মান √3 আর মাইনাস মাইনাস প্লাস হলে √2। সেই ক্ষেত্রে আমাদের মাইনাস √3 প্লাস √3 কাটা গেলে থাকবে প্লাস √2 প্লাস √2 2√2। তাহলে আমরা বলতে পারি a 1/a সমান কি 2√2। এবার তোমরা একটু খেয়াল করলে পাবে যে ক থেকে আমরা তিনটি মান, যা আমাদের তিনটি সৃজনশীলের সমান, এই মানটা কি বের হয়ে গেল। a এর মান 1/a বা a প্লাস 1/a বা a মাইনাস 1/a এর সর্বোচ্চ চাওয়ার কোনো সুযোগ নেই। আশা করি তোমরা ক এর উত্তরটি বুঝতে পেরেছো। ক থেকে আমরা a দিয়ে 1/a, a প্লাস 1/a এবং a মাইনাস 1/a এর মান নির্ণয় করার পর আমরা পরবর্তীতে খ এর মান নির্ণয় করার দিকে যাব। তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি লক্ষণীয় যে ব্যাপারটি রয়েছে যে আমাদের এখানে 1/a, a প্লাস 1/a, a মাইনাস 1/a এর মধ্যে খ এর ক্ষেত্রে আমাদের কোন মানটি সবচেয়ে বেশি প্রয়োজন, তা হচ্ছে প্লাসের মান। কারণ এখানে আমাদের a কিউব প্লাস 1/a কিউব যেহেতু রয়েছে, তার মানে মাঝখানে প্লাস চিহ্ন রয়েছে। আমি তিনটি প্রশ্ন সিমিলার করেছি এই জন্য যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, পরবর্তীতে হয়তো আমি মাইনাসের মান দিয়ে আবার তোমাদেরকে দেখিয়ে দেব। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের প্লাসের মান যেহেতু রয়েছে, তার মানে আমরা এই যে মানটি আছে এই মানটি আমরা ধরে নিব। আচ্ছা, তো যদি আমি এই মানটি ধরে নিই, তো আমি তোমাদের খ এর সমাধানটি একটু দেখাই। দেখো খ এর ক্ষেত্রে আমরা লিখব ক হতে পাই, আমরা ক হতে পেয়েছি a 1/a এর মান 2√3। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের প্রদত্ত রাশি রয়েছে a কিউব প্লাস 1/a কিউব, a টু পাওয়ার 6 প্লাস 1/a কিউব ডিভাইডেড a কিউব 1 প্লাস 1 নিচে a টু পাওয়ার 6। তো আমি বলেছি যে এই তিনটি মান আমাদের কি একই রকম সিমিলার। তো সিমিলার মানের ক্ষেত্রে কিভাবে আসে এই ব্যাপারটি কি আমি এখানে প্রকাশ করব তোমাদের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা লিখি, আমরা প্রদত্ত রাশি সমান a কিউব প্লাস 1/a কিউব। তো আমরা এখানে এই সূত্রটি আমি অ্যাপ্লাই করি। দেখো a কিউব প্লাস 1/a কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b। এই ক্ষেত্রে দেখো আমাদের এখানে যে সূত্রটি অ্যাপ্লাই করা হয়েছে, এই ক্ষেত্রে আমরা মানের ব্যবহার করব a প্লাস 1/a এর মান 2√3 কিউব মাইনাস এখানে a এবং a যদি কাটা হয় তাহলে থাকে 3 ইনটু 2√3। সেই ক্ষেত্রে আমরা 2√3 এর মান 2 কিউবের মান 8 ইনটু √3 কিউব করলে হয় 3√3 মাইনাস 6 24 8√3 মাইনাস 6√3। এই ক্ষেত্রে আমরা 8 ইনটু 2 24√3 মাইনাস 6√3 সমান 18√3। আচ্ছা, আমরা তাহলে a কিউব প্লাস 1/a কিউবের মান আমরা পেলাম 18√3। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্ষেত্রে একটু দেখবে যে a কিউব প্লাস 1/a কিউবের মান আমাদের 18√3 বের হয়েছে। কিন্তু যদি আমি তা a6 প্লাস 1 a কিউব করি তাহলে কি এটা ভিন্ন মান বের হবে? না। আমরা এটা একটু দেখব যে a6 প্লাস 1 নিচে a কিউব কে যদি করা হয় তাহলে এটা a কিউব প্লাস 1/a কিউবই হয়। তাহলে তোমরা যদি দেখো যে a কিউব প্লাস 1/a কিউবের যে মানটি তা আমাদের a6 প্লাস 1 নিচে a কিউবের মানের সিমিলার হয়। আমি তোমাদেরকে এটি একটু দেখাই ভেঙে। দেখো আমাদের
ধরো যে আমাদের দ্বিতীয় সিমিলারটাকে আমি এরকম সমীকরণ আকারে প্রকাশ করছি, তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস 1 নিচে a কিউব। যদি আমি এটাকে ভাগি তাহলে a টু দি পাওয়ার 6 a কিউব, a টু দি পাওয়ার 6 a কিউব প্লাস 1 নিচে a কিউব, তাহলে আমাদের যে মানটি আসে তা হচ্ছে a কিউব প্লাস 1 বাই a কিউব, যা আমাদের সিমিলার প্রথম মানের সমান। তার মানে অ্যানসারটি আমাদের কি সেম থাকবে এবং প্যাটার্নও সেম, জাস্ট এখান থেকে আমাদের এই দুইটা লাইন বেড়ে যাবে। এখন যদি আমি সিমিলার 3 কে আবার তোমাদেরকে প্যাটার্ন 3 সমীকরণ 3 আকারে প্রকাশ করি, তাহলে a কিউব 1 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 6। দেখো এই ক্ষেত্রে আমরা a কিউব দ্বারা যদি 1 কে গুণ করা হয় তাহলে a কিউব প্লাস a কিউব দ্বারা 1 কে গুণ করে তাহলে উপরে a কিউব আর নিচে কি a টু দি পাওয়ার 6। সেই ক্ষেত্রে আমরা a কিউবের a কিউব থাকতেছে আমাদের কাছে প্লাস a কিউব দিয়ে যদি a টু দি পাওয়ার 6 কে ভাগ করা হয় তাহলে উপরে 1 নিচে a কিউব, যা আমাদের প্রদত্ত উদ্দীপকের মানের সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের উদ্দীপক যতই ভিন্নতর হোক না কেন, আমাদের বেসিক একই থাকলে আমরা ইনশাআল্লাহ এটা সলভ করতে পারবো। আশা করি তোমরা এই ক্ষয়ের সৃজনশীল প্রশ্নের ক্ষটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা আমাদের গ নাম্বার প্রশ্ন এর সমাধান করব। গ নাম্বার প্রশ্নটি একটু ভিন্ন, কারণ উদ্দীপকে আমাদের a = √3 + √2 যদি হয় তাহলে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান আমরা বের করেছি খ হতে 18√3। কিন্তু আজকে এই উত্তর দিয়ে আমাদেরকে দেওয়া আছে মান যেটা তা প্রমাণ করতে বলছে। তার মানে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান 18√3 হলে এটা প্রমাণ করতে হবে যে a = √3 প্লাস √2। তাহলে আমি একটু তোমাদেরকে সমাধান দেখাই। দেখো এখানে আমরা যখন গ সমাধান করব, এখানে আমরা আমাদের এই মানটি এখানে দেওয়া আছে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান 18√3, বা এবার আসতেছে দেখো a কিউব প্লাস 1 বাই a কিউব। তাহলে আমি এখানে যাব, নিচে আছে a কিউব গুণ করা হলে a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 18 18√3। আচ্ছা দেখো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা a কিউব হচ্ছে আমাদের এই দুটো সংখ্যার লসাগু a কিউব। এবার আমরা 1 দিয়ে a কিউবকে ভাগ করলে a কিউব থাকে, যা a কিউব দ্বারা a কিউবকে গুণ করলে a টু দি পাওয়ার 6 হয়। আবার এই ক্ষেত্রে a কিউব ভাগ করা হলে 1 হয়, 1 দিয়ে 1 কে গুণ করা হলে 1 ই থাকে, ইকুয়াল 18√3 বা a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল এখানে রয়েছে 18√3, নিচে ভাগ আকার আছে a কিউব, এই পাশে চলে আসলে হবে গুণ আকারে a কিউব। সেই ক্ষেত্রে আমরা দেখো এখানে বা a টু দি পাওয়ার 6 মাইনাস 18√3 a কিউব প্লাস 1 ইকুয়াল 0। দেখো খেয়াল করলে পাবে যে a টু দি পাওয়ার 6 এখানে রয়েছে প্লাস এর 18√3 a কিউব কে আমরা এই পাশে নিয়ে আসলাম মাইনাস 18√3 a কিউব এবং প্লাস 1 আমাদের প্লাস 1 আকারে আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একই সূত্র ব্যবহার করব যা আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন এখানে আমি এটাকে a ধরে নিব, তাহলে যদি আমি a টু দি পাওয়ার 6 a ধরি তাহলে এটা হবে a স্কয়ার। আমি এখানে যেহেতু তিনটা আমাদের রাশি রয়েছে তিনটি 1 2 3টি, তাহলে আমার এখানে সূত্র হবে এবং এখানে মাইনাস থাকার কারণে সূত্র হবে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার আমি এখানে সূত্র অ্যাপ্লাই করব ঠিক, কিন্তু এইখানকার যে মান রয়েছে তার মানের কোনো পরিবর্তন হবে না। আমি তোমাদের সেটি ভেঙে বোঝানোর চেষ্টা করব। একটু খেয়াল করো, তুমি যখন এটাকে a ধরেছো তখন a তুমি নিয়ে আসলা, a টু দি পাওয়ার 6 কে আমি ভেঙে a কিউব স্কয়ার করলাম, মাইনাস তুমি দেখলে সূত্রে 2। এখন তুমি যেহেতু a কিউব কে মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে সম্পূর্ণকে তুমি a ধরেছো, তাহলে তুমি 2a লিখলে। এবার এখানে হলো তোমার যে a স্কয়ার মাইনাস 2a। এবার তোমার b হিসেবে আমি কি ধরবো? আমি প্রথমেই বলেছি যে আমার এই মানটি সম্পূর্ণ আমার এই মানের সাথে মিল থাকতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করব, এখানে 2a কিউব আর এই 18√3 কে আমি 9√3 ধরবো। 9√3 এর কারণ কি যে তাহলে কি হয় দেখো 9 দুগুণে 18 মানে 18, তুমি √3 পেয়ে যাবে এবং a কিউবের a কিউব চলে আসছে। তাহলে এটা কি হলো দেখো, তাহলে 2ab। তাহলে অবশ্যই তোমার b হিসেবে তুমি এটা ধরেছো, তাহলে তুমি লিখবে b 9√3 স্কয়ার। তাহলে কি ব্যাপারটা আসলে দেখো যে এটা হলো এরকম যে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন যেহেতু তুমি এটাকে b স্কয়ার ধরেছো কিন্তু তোমার উপরের সংখ্যা হিসেবে ছিল 1, তাহলে অবশ্যই তোমার 1 কে রাখতে হবে। এইজন্য আমরা কি করব, এই 9√3 হোল স্কয়ার থেকে মাইনাস
এমন একটি সংখ্যাকে মাইনাস করব যা থেকে 1 বাকি থাকে। তো এই সংখ্যাটা কোন সংখ্যা হবে তা আমরা এই 9√3 হোল স্কয়ারকে থেকে বের করতে পারবো। দেখো 9√3 হোল স্কয়ার যদি করা হয় 9 এর উপর স্কয়ার করলে এটা চলে আসে 81 ইনটু স্কয়ার এবং রুটে কাটলে হয় 3। তাহলে 81 এর 3 করা হলে 243 মানে 243 আমাদের এইখানে 243 সংখ্যাটি আসে। তাহলে আমি বলতে পারি যে এই 9√3 স্কয়ার হচ্ছে আমাদের 243। সেই ক্ষেত্রে আমি যদি এর থেকে 242 বিয়োগ করি তাহলে আমাদের কি 1 চলে আসে। তাহলে আমি বলতে পারি 9√3 স্কয়ার 243, 243 থেকে তুমি বিয়োগ করবে 242 তাহলে চলে আসছে কত 1। তাহলে ইকুয়াল এই 0 আমি এখানে 0 রাখলাম। সেই ক্ষেত্রে এবার যেহেতু আমরা এটাকে একটা সূত্রে অ্যাপ্লাই করতে পেরেছি তাহলে এটা সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 242 সমান সমান এই পাশে আসলে হয়ে যাবে প্লাস 242, বা এখানে খেয়াল করো a কিউব মাইনাস 9√3 স্কয়ার ইকুয়াল 242 কে এবার আমরা রুট আকারে নিয়ে আসব, যেহেতু আমাদের অঙ্কের একটা নির্দিষ্ট মানকে প্রমাণ করতে বলা হয়েছে সেই মানটিকে প্রমাণ করার জন্য। তো আমি 242 কে যদি রুট আকারে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি 11√2 স্কয়ার। এই ক্ষেত্রে কিভাবে এই মানটি আসলো আমি তোমাদেরকে এটা প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। 242 ইকুয়াল এখানে 121 ইনটু 2, 242 কে আমরা 121 এর সাথে 2 যদি গুণ করা হয় তাহলে চলে আসে 242। সেই ক্ষেত্রে আমরা 121 কে আমরা লিখতে পারি 11 স্কয়ার ইনটু 2। একটু খেয়াল করো, তো এই ক্ষেত্রে আমরা যেহেতু 11 স্কয়ার 2 আসছে, তো আমরা যদি এইটাকে একটু রুট করে দেই তাহলে আমাদের কি মান চলে আসে যে 11 স্কয়ার ইনটু 2 কে আমি যদি রুট করি তাহলে স্কয়ার এবং রুট কাটা যাবে, থাকবে 11, আর যেহেতু রুট রয়েছে 2 এর উপর তাহলে এটা কি √2 হয়ে যাবে। তাহলে আমাদের 242 থেকে আমরা এইভাবে 11√2 স্কয়ার বা 11√2 কে স্কয়ার হিসেবে লিখতে পারি। তো এই ক্ষেত্রে একটু দেখো যে আমরা এখানে পরবর্তী মানে বা আমরা এটাকে বর্গমূল করব। বর্গমূল করলে আমরা পাই a কিউব মাইনাস 9√3 ইকুয়াল 11√2, বা এখানে বর্গমূল করা হলে a স্কয়ার এবং a স্কয়ার আমাদেরকে কাটা যাবে, সেই ক্ষেত্রে a কিউব মাইনাস 9√3 সমান 11√2 হবে। এর পরবর্তীতে আমরা লিখব বা a কিউব সমান 11√2 প্লাস 9√3। এই ক্ষেত্রে আমরা 11√2 প্লাস 9√3 আমরা এই সংখ্যাটিকে লিখলাম। তো এখানে দেখো আমাদের a কিউব সমান 11√2 9√3 রয়েছে, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে a সমান সমান √3 প্লাস √2। তো দেখো আমরা এখানে আরেকটু আমরা যদি যাই তাহলে আমরা এই সংখ্যাটাকে উপর নিয়ে আসলাম বা a কিউব সমান, এবার এই সংখ্যাগুলিকে আমরা ভাঙবো, যেমন 9√3 কে আমি সূত্র অ্যাপ্লাই করার জন্য ভাঙতেছি 3√3 প্লাস 11√2 কে 9√2 6√3 এবং প্লাস 2√2। শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে একটু এটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। দেখো এখানে আমাদের 9√3 যে সংখ্যাটি রয়েছে 9√3 কে আমরা ভাঙলে পাই 3√3 এবং 6√3। তাহলে 3√3 এবং 6√3 আমাদের চলে আসলো 9√3। আবার এখানে 11√2 কে যদি আমরা 11√2 কে যদি আমরা ভাঙি তাহলে পাই 9√2 এবং 2√2। তাহলে এই মান অনুসারে ভাঙার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সূত্র অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যাতে মানগুলো মিলে যায়। তাহলে আমি এইটাকে তোমাদের একটু সূত্র ব্যবহার দেখাই। দেখো a কিউব এখানে যা রয়েছে তাই থাকবে, 3√3 কে আমরা লিখতে পারি √3 কিউব। তাহলে এটা কি হলো বলো a কিউব প্লাস আমি এখানে যদি আমি b হিসেবে ধরি √2 কিউব কে। খেয়াল করো এখানে আমি a কিউব ধরলাম √3 কে এবং b কিউব ধরলাম √2 কে, কারণ আমি জানি যে 3√3 কে √3 কিউব হয়, আবার 2√2 কে √2 কিউব হয়। তাহলে এটা a কিউব প্লাস 3a স্কয়ার, তাহলে a স্কয়ার হচ্ছে √3 স্কয়ার এবং b হচ্ছে √2 প্লাস এখানে আমাদের 3a a হচ্ছে আমাদের √3 এবং b হচ্ছে √2, তাহলে √2 স্কয়ার। তাহলে কি হলো দেখো a কিউব বা সমান √3 মানে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব √3 কিউব করা হলে এটা 3√3 হবে, স্কয়ার এবং রুটে কাটা হলে 3 থাকে, 3 দিয়ে
গুণ করলে 9, তাহলে 9 এই √2 6 √3 কে আমরা দেখো স্কয়ার এবং রুট কেটে গেলে থাকে 2, তাহলে 3 দুগুণে কত 6 হয় 6 এবং √3 আর √2 কিউব কে আমরা 2 √2 করতে পারি। তার মানে আমি বলতে পারি যে আমি উপরে যা লাইন আছে সম্পূর্ণটাকে ভেঙে যদিও আমি সূত্র ব্যবহার করেছি কিন্তু আমার মানের কোনো পরিবর্তন হয়নি। বা এর পরের লাইন দেখো, বা এখানে রয়েছে a কিউব সমান এখানে √3 প্লাস √2 কিউব, এখানে একটু দেখো √3 প্লাস √2 কিউব, তাহলে এখানে আমাদের এটা কিভাবে, এটা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব। এবার দেখো তোমরা যদি এখান থেকে বর্গমূল করো তাহলে কিউব কিউব চলে যাবে, থাকবে a সমান সমান √3 প্লাস √2। সেক্ষেত্রে আমরা আমাদের উদ্দীপকের যে মানটি প্রমাণ করতে বলা হয়েছিল যে a কিউব প্লাস 1/a কিউব 18√3, এটা দিয়ে আমাদের a সমান সমান √3 প্লাস √2 প্রমাণ করা, তা আমরা কি প্রমাণ করতে পেরেছি। তাহলে এখানে প্রমাণ যেহেতু বলা হয়েছে আমরা লিখব প্রুফ, এবং আমরা মনে রাখবো যে আমাদের প্রশ্নের ক্ষেত্রে উদ্দীপকের সাথে উত্তরের যে মিল এটা তৈরি হয় আমাদের প্রশ্নের মধ্যে, তাহলে আমরা বারবার প্র্যাকটিসের মাধ্যমে এটা আমরা কি আমাদের নিজেদের আয়ত্ত করতে পারবো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে বা কোনো একটি লাইন নিয়ে তোমরা বুঝতে না পারো সেক্ষেত্রে আমাদের কমেন্টস বক্সে জানাবে, অবশ্যই আমরা এটা সমাধান করে দেব।